আজকে যে ছেলেটা আমরা দফন করছি আব্দুল মজিদ লস্কর গত বুধবার আনুমানিক দুইটার সময় তার শ্বশুর বাড়িতে গেছে। শ্বশুর বাড়িতে কি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা হওয়ার পরে আমরা পূজা পূজা আরম্ভ করছি। এরপরে প্রশাসনের লগে আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করিয়া প্রশাসনে আমরা সাহায্য করছেন। পুলিশের সহায়তায় আমরা ছেলেটারে কোয়ালিফার থাকি রাইট আড়াইটার সময় উদ্ধার করার পরে মেডিকেল লইয়া গেছি। মেডিকেল লইয়া যাওয়ার পরে 5 দিন পর্যন্ত আইসিউতে রাখা আসলো। আইসিউতে রাখার পরে গতকালকে 11টার সময় এই ছেলেটার মৃত্যু হয়েছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ কর্ম বা প্রশাসনে আগেও আমরা সাহায্য সহায়তা করতাম। প্রতি সপ্তাহ এটা একটা তদন্ত বড় ধরনের একটা তদন্ত করা উচিত। এটা একটা বড় ধরনের মার্ডার করা হয়েছে। ইলা আমরা ছোট থাকি, আমি নিজে ব্যক্তিগত ছোট থেকে বড় হয়েছি, ইলা কোনো ঘটনা হয়েছে না। এত বড় একটা ঘটনা হয়েছে যে ছেলেটারে নৃশংসভাবে রাইট মারিয়া ফেলানি। এটা উপযুক্ত তদন্ত সরকারের কাছে আমরা দাবি। আর আমরা গ্রামবাসী আর একটা দাবি, ছোট দুইটা বাচ্চা আছে, একটা মেয়ে আছে। মেয়েটার মাথার ছায়া গেছে, বাচ্চাটারও ছায়া গেছে, বাচ্চা দুইটা আছে ছায়া গেছে, একটা মার কোনো খালি হয়েছে। আর জানি এটা কোনোদিন হয় না। এটা একটা বড় তদন্ত করিয়া উপযুক্ত শাস্তি দেওয়া যারা আসামি আছে। আমি সেই পর্যায়ে কথা বলতেছি আর কি। আজকের যে ঘটনা যেটা এই ঘটনাটার জনমুখে এটা বরদাস্ত ব্যাপার না। যেহেতু একটা পরিবারের উপরে আঘাত না, এটা এলাকার উপরে আঘাত। প্রশাসনিকভাবে এটারে সিবিআই মারফতে হোক আর ক্রাইমের মারফতে হোক, এটা তদন্ত ক্রমে আসলি খুশি যারা আর কি এনারে নির্ধারণ করা হোক বা চুকাইয়া বার করা হোক, পরিবারের প্রশাসনিকভাবে এরা উপযুক্ত শাস্তির সাজা যেভাবে পায় এটা চিন্তাধারা করার লাগিয়া প্রশাসনিকভাবে প্রশাসনের উপরে আমি আশা অনুরোধ রাখিয়া আমি গুরুত্ব দিয়া কথা হইয়া রাখি যে ঊর্ধ্বতম কর্তৃপক্ষের লোকের সহযোগিতা করিয়া পশ্চিমবঙ্গ ভারপ্রাপ্ত ইনচার্জে ওসি সাহেবের কাছে আমি রিকোয়েস্ট করি। আজকে এটা হচ্ছে পরবর্তীতে আরও এই ধরনের হইতে পারে। এই ধরনের মাফিয়া যারা আছে মাফিয়া পার্টিরে কীভাবে দমন করা যায় এবং যে পরিবারটা ধ্বংস হয়েছে ছোটো দুইটা বাচ্চা, একটা ভদ্র মহিলা, এই পরিবারের আর্থিকভাবে মানসিকভাবে সাহায্য সহানুভূতি যেভাবে আয়, যেভাবে এই দুইটা বাচ্চার লাইফ ধ্বংস হয়েছে, এই দুইটা বাচ্চার লাইফ যে এনজয়মেন্টের পক্ষে সরকারিভাবে এটা অনুমোদন তথা শান্তি কামনার লাগে আমি অনুরোধ করিয়া দেশবাসীর পক্ষে আমি আমার বক্তব্য